নমস্কার সকলকে। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের কালো জিরে ঝোল আর করলা আলু ভাজি রান্না করে দেখাবো। আমি পাবদা মাছের কালো জিরে ঝোল রান্না করার জন্য এই যে পাবদা মাছ পরিষ্কার করে কেটে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়েছি। এখন লবণ হলুদ মেখে এটা আমি ভেজে নিব। লবণ হলুদ মেখে নিয়েছি, এখন এটা আমি ভেজে নেব। এদিকে আমি করলা আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়েছি। এদিকে করলা কেটে নিয়েছি, এই যে করলা কেটে নিয়ে লবণ মেখে রেখেছি। এখন আমি এই মাছটা ভেজে নিব। এদিকে আমি কড়াইয়ে রাইস ব্রাউন অয়েল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর করলা আলু ভাজির জন্য এই যে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। এই যে মাছ ভেজে নিচ্ছি। এদিকে আলু করলা ভাজার জন্য আমার এই যে পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে আমি করলা কাঁচামরিচ দেব। করলাটা পরে থাকলে আমার করলাটা সবুজ সবুজ থাকবে, কাঁচামরিচটাও সবুজ থাকবে। আর এদিকে আমি এই যে মাছ ভেজে নিচ্ছি। এই যে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এটা কালো জিরে দিয়ে ঝোল। এই যে করলা আলু ভাজিতে আমি আলু আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি। এখন করলা আর কাঁচামরিচ দিয়ে দিব। করলাটা লবণ মেখে ধুয়ে নিয়েছি। আর এই যে কাঁচামরিচ, এখন এটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে নেব। করলাটা দিয়ে দিলাম, এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। করলাটা পরে দিবেন, কাঁচামরিচটা পরে দিবেন, তাহলে করলাটা সবুজ সবুজ থাকবে। আর লবণ, করলা এইভাবে কেটে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিবেন, 10 থেকে 15 মিনিট। তাহলে করলার যে তেতো ভাবটা সেটা চলে যাবে। তারপর ধুয়ে এভাবে দিয়ে দিবেন, ব্যাস। আচ্ছা, এটা এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে পরিবেশন করব। পাবদা মাছের কালো জিরে ঝোলের জন্য আমি যে পাবদা মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। মাছ ভাজার যে তেলটা, সেই তেলের মধ্যে আলু দিয়ে দিব। মাছ ভাজার তেলের মধ্যে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আলু এই যে ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কালো জিরা দিয়ে দেব। এই যে কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। আমি এই যে জলে মশলা গুলে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি। এটা এখন এখানে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে এখন ঢেকে দেব। আর এই 5 মিনিট পরে আবার এই যে করলা ভাজি হয়ে গিয়েছে। দেখুন করলাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। আপনারা এইভাবে করলা ভেজে খাবেন, করলা ভাজি করবেন, ভালো লাগবে। 5 মিনিট পরে আমি এই যে আবার আসলাম, জল শুকিয়ে গিয়েছে। এখন এটা একটু নেড়ে দিব, দিয়ে এর মধ্যে মাছ ছেড়ে দেব। মাছ ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে এখানে মাছ আর আলু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে এই যে ঝোলের জল দিয়ে দিলাম।
ঝোলের জল দেওয়ার পরে আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিট পরে আবার 5 মিনিট পরে আমি এই যে আবার আসলাম। ঝোল ফুটে গিয়েছে, হয়ে গিয়েছে। কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এখন এটা আর 2 মিনিট ফুটে নিয়ে নামিয়ে পরিবেশন করছি। এই যে আমার তৈরি পাবদা মাছের ঝোল। এখন আমি এটা পরিবেশন করব। এই যে আমি পরিবেশন করেছি। আজকে দুপুরে আমাদের খাবারের মেনু করলা আলু ভাজি, মুসুরের ডাল আর পাবদা মাছের কালো জিরে ঝোল। এখন আমার ছেলে সপ্তম খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। আর আপনারা যার যার বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন। ভালো থাকবেন সবাই। শুভ দুপুর। সত্যম বাবাই, খেয়ে বল। সেই মজা হয়েছে। মা আরেকটু দিবে? কি দিব? ভাতটাও খা, মাছ আগে তুলে নিয়ে খা, মাছ খা। আর একটু ভাত পরে রাতে খাস, বেশি ভাত খেতে হয় না। আচ্ছা, মাছ তুলে নিয়ে খা। কেমন হয়েছে? অসাধারণ, সুস্বাদু। আচ্ছা, তো পেট ভরে খা। আচ্ছা, অনির্বাণের আজকে ভালো লেগেছে। ওর ডাক নাম হচ্ছে সত্যম, ওর নিকনেম হচ্ছে সত্যম, আর ভালো নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। ও খেয়ে বলছে ভালোই হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্থতা কামনা করি। আপনারাও আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমাদের জন্য সুস্থতা প্রার্থনা করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুভ দুপুর।